এই ভিডিওতে আমরা ইউডিপি স্ক্যান শিখব। এনম্যাপের মধ্যে বা কালি লিনাক্সের মধ্য থেকে মেটা এক্সপ্লয়েটেবল 2 এর মধ্যে কিভাবে একটা ইউডিপি স্ক্যান দিতে পারবো এটা আমরা দেখব। দেখেন, ইউডিপি স্ক্যান দেওয়ার জন্য আমরা সুডো দিয়ে এনম্যাপ দিব। সুডো দিয়ে এনম্যাপ দেওয়ার পর একটা স্পেস দিব, দেওয়ার পর সুডো হাতের একটি স্পেস দেওয়ার পর আইফেন দিব, দেওয়ার পর সুডো হাতের একটি এস দিব, বড় হাতের একটি ইউ দিব। এটার মাধ্যমে আমরা ইউডিপি স্ক্যান দিতে পারবো। চলো আমরা ইউডিপি স্ক্যান দেই। ইউডিপি স্ক্যান দেওয়ার জন্য আমরা কালি লিনাক্সের মধ্যে যাব। যাওয়ার পর আমরা টার্মিনালটি ওপেন করব এবং আপনাদের বোঝানোর সাথে আমি জুম করে নিচ্ছি। দেখেন, আমি টাইপ করব সুডো nmap, দেওয়ার পর আইফেন দিয়ে শুরুতের একটি এস দিব, বড় হাতের ইউ মানে ইউডিপি স্ক্যান, একটা স্পেস দিব এবং টার্গেট আইপিটা আমি দিব মেটা এক্সপ্লয়েটেবল 2 এর টার্গেট আইপিটা হলো 192.168.137.131। এটা হলো মেটা এক্সপ্লয়েটেবল 2। দেখেন, মেটা এক্সপ্লয়েটেবল 2 এর মধ্যে এটা হলো টার্গেট আইপিটি। দেখেন, টার্গেট আইপিটি হলো এটা 192, সরি টার্গেট আইপিটি নাই। ইফ কনফিগ দিয়ে টার্গেট আইপিটি আমরা দেখতে পারবো। ইফ কনফিগ দেখেন, টার্গেট আইপিটা হলো 192.168.137.131। দেখেন, এটা হলো মেটা এক্সপ্লয়েটেবল 2 এর আইপিটা 192.168.137.131 দিয়ে আমরা এন্টারে ক্লিক করব এবং কালির পাসওয়ার্ডটা দিব। দেখেন আসতেছে, এটা অনেকটা টাইম নিবে। দেখেন, অনেকটা টাইম নিবে। ধরেন আমরা এখন ফুল স্ক্যান দিচ্ছি, ইউডিপি ফুল স্ক্যান, এটা অনেক সময় নেবে। আপনারা দেখে নিন যে কিভাবে ফুল স্ক্যান দেয়। এটা অনেক সময় নেওয়ার জন্য আমি কন্টিনিউ করতে পারছি না। আমি এখন শুধু একটা বা দুইটা ফুটের উপরে কিভাবে স্ক্যান দিতে হয় এটা দেখব। আমি কন্ট্রোল সি দিয়ে এটা ডিলিট করে দিচ্ছি, আমরা ক্লিয়ার করে নিচ্ছি। এটার মাধ্যমে আমরা ইউডিপি ফুল স্ক্যান দিতে পারবো। তাহলে ফুল স্ক্যান না দিয়ে আমরা এখন কোন একটা পুটের মধ্যে স্ক্যান দিব। পুটের মধ্যে স্ক্যান দেওয়ার জন্য আমি টাইপ করব সুডো দেওয়ার পর দিব nmap, দিয়ে আইফেন ছোট হাতের একটি এস দিব, বড় হাতের একটি ইউ দিব, দেওয়ার পর আমি টার্গেট আইপিটা এখানে বসিয়ে দিব 192.168.137.131। দেওয়ার পর একটা স্পেস দিব, দেওয়ার পর আইফেন পি মানে পুট সিলেকশন করা। দেওয়ার পর পুট সিলেকশন করতে চাচ্ছি, ধরেন আমি 53 নম্বর পুট, 53 নম্বর পুটটি আমরা সিলেকশন করতে চাচ্ছি। দেখেন, এখানে দেখাচ্ছে যে 53 নম্বর পুটের মধ্যে ডোমিন নেম সার্ভিস আছে। এটা ডোমিন নেম সার্ভিস কাজ করে এবং এটা ওপেন আছে, স্ট্যাটাস ওপেন, এবং এটা ইউডিপি পুট, এটা হলো 53 নম্বর পুট। দেখেন, এটা হলো 53 নম্বর পুট। এখন ধরেন আমরা চাচ্ছি একসাথে 2টা বা 3টা পুট দেখার জন্য। দেখেন, ডকুমেন্ট এটাই রয়েছে। একসাথে আমরা 3টা পুট দেখেছি, 53, 123 এবং 161 নম্বর পুট। এই 3টা পুট আমরা দেখতে চাচ্ছি একসাথে। তাহলে আমরা 3টা পুট কিভাবে দেখতে পারি এটা এখন দেখবো। আমরা ক্লিয়ার করে নিচ্ছি। আমি এখন লিখবো সুডো টাইপ করবো সুডো nmap আইপেন শুরুতের এস বড়তে ইউ, দেওয়ার পর আমরা টার্গেট আইপিটা দিব 192.168.11 সরি 137 এবং 131। দেওয়ার পর ফুট মেনশন করার জন্য আমরা দিব হাইপেন পি, দেওয়ার পর আমি প্রথমত দিব 53 নম্বর ফুট, দেওয়ার পর একটা ক্ষমা দিব, তারপর 13 আমরা কত নম্বর ফুট দেখেছিলাম দেখি আবার। দেখেন, কমা দেওয়ার পর 123 এবং 161, এই 3টা ফুট আমরা দেখব। যদি একসাথে অনেকগুলো ফুটের দেখতে চাই, 1 2 3 এটা ক্ষমা দিয়ে আমরা অনেকগুলো ফুট দেখতে পারবো এবং 161। দেখেন, ফুট মেনশন করে আইপেন পি দিয়ে ফুট মেনশন করে 53 নম্বর ফুটটা স্ক্যান করতে বলতেছি এবং 123 নম্বর ফুটটা স্ক্যান করতে বলতেছি এবং 161 নম্বর ফুটটা স্ক্যান করতে বলতেছি। কমা দিয়ে আমরা এন্টার দিব। দেখেন, এখানে দেখাচ্ছে যে স্ট্যাটাসের মধ্যে দেখেন 53 নম্বর ফুটটা এটা ওপেন রয়েছে, এটার সার্ভিস এটা, এবং এটা ইউডিপি, এবং 123 নম্বর ফুটটা হলো ইউডিপি, এটা ক্লোজ রয়েছে। এটার মধ্যে চলতো কি এনটিপি, এই সার্ভিসটা চলতো।
তারপর 161 নাম্বার পুটটা হলো ইউডিপি পুট, এটাও ক্লোজ রয়েছে। এটার মধ্যে চলতো SNMP, এটা চলতো সার্ভিস। আমরা ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমরা দেখব, দ্বিতীয় স্লাইডে যাব। এখন আমরা দেখতে চাচ্ছি অপারেটিং সিস্টেমের ডিটেকশন। আমরা ধরেন মেটা এক্সপ্লয়েটেবল 2 এর ভার্সনটি দেখতে চাচ্ছি, যে এই মেশিনের ভার্সনটি কত। এটা দেখার জন্য আমরা ইউজ করব sudo nmap বড় হাতের ও দিয়ে টার্গেট আইপিটা দিয়ে দিব। এটার মাধ্যমে আমরা ভার্সনটি দেখতে পারবো। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি এখানে দিব sudo nmap, দেওয়ার পর হাইফেন দিয়ে বড় হাতের ও দিব, দেওয়ার পর আমি টার্গেট আইপিটা দিব মেটা এক্সপ্লয়েটেবল 2 এর। এখানে এটা হলো টার্গেট আইপি 192.168.137.131, দেওয়ার পর আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করব। দেখেন এন্টারে ক্লিক করার পর এত ভার্সনটা এখানে দেখাচ্ছে। দেখেন এটা হলো ভার্সন মেটা এক্সপ্লয়েটেবল 2 এর, এটা হলো ভার্সন। আশা করি বুঝতে পারছেন। আমরা ক্লিয়ার করে নিই।